সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। তো আজকে রান্না দিয়ে আবার শুরু করেছিলাম চিংড়ি কারি। তো আমি যেহেতু চিংড়ি মাছ খাই না, তো এটা কৃত্তিকার বাবার জন্যই আর কি চিংড়ি মাছ করা হয়েছিল। আর ভাবলাম রান্না সেরে তো ঘরটাকে একটু পরিষ্কার করে নিই, তো ঝুল হয়েছিল, তো ডাস্টিং করব বলে তাই জন্য এই ঘরটা আজকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসছে আর কি। অনেক দিন ধরে ঘরটা একটু ক্লিন করা হয় না, তো ঝুল পরিষ্কার করে তারপর আমি একটু মোছামুছি করে নিচ্ছি যেহেতু। আর এই কয়দিন ইদানিং খুব একটু গরমও পড়েছে, একটু ঘামযুক্ত হচ্ছে গায়ে, তো খুবই ভালোই গরম পড়েছে। তো সবাই গরমে কেমন আছো এবার শুনছি খুব ভালোই গরম পড়বে। তো দেখো এখানে আমি কাজের ফাঁকে একটু চুলটা আমার খুব রাফ হয়ে গেছে, তো একটু সিরাম দিয়ে দিচ্ছি। তো ত্বকের যত্ন আর চুলের যত্ন একটু করে নেব আর কি কাজের ফাঁকে। তো কি করে আমি সব কাজের মধ্যে দিয়েও চুলের যত্ন ত্বকের যত্ন কিভাবে করি, তো হোম রেমেডি কিভাবে আমি ট্রাই করি সেটা আমি অন্য একটি ব্লগে শেয়ার করব। তো এটা আমি একটা ডিটেন প্যাক আমি দিচ্ছি, তো এটা স্কিনে এত সুন্দর, স্কিনটা মানে দাগ ছোপগুলো দূর হয়ে যায়, তো স্পটলেস হয়ে যায়। তো সেটাই আর কি, এটাই স্কিনে আমি 15 মিনিট আমি রেখে দেবো। তো এই 15 মিনিটের মধ্যেও যা আমার কাজ আছে তো সেগুলো আমি করে নেব। তো আমি এই রুমটায় চলে এসেছি ডাস্টিং করার জন্য। তো এটাকেও আমি এই ঘরটাকেও আর কি ক্লিন করে নেব। তো দেখো আমি পর্দাগুলো একটু ঝেড়ে নিচ্ছি যেহেতু অনেক দিন ধরে ধোয়া হয়নি। তো ঝাড়লে একটু ঝাড়াঝাড়ি করলে কি একটু পরিষ্কার হয়ে যায়। তো পরিষ্কার করে আমি এটাকে ঘরটাকে বন্ধ করে রেখে দেবো। বন্ধ করলে হয় কি যে একটু নোংরাটা কম হয়, আর খুলে রেখে দিলে বাইরে থেকে ধুলো ময়লা সব ঘরে চলে আসে, তখন ডাস্টিং করতে খুব সমস্যা। আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো এখন একটু কমই আছে, তো এর জন্য আমার ওষুধ বরাবরই চলে, তাই আর কি। তো কয়েকটা কথা বন্ধুরা আমি তোমাদের একটু বলতে চাই যে আমি কিছুদিন হয়েছে আমি সবার ভিডিও ওয়াচ করি, ফুল ওয়াচ করি, পুরোটা দেখি আর কি। তো আমি সবাইকে লাইক করি, সবারটাই আমি দেখি, কিন্তু আমার এমন হয়েছে যে আমি সবার ভিডিও দেখি, তো সবাই আমাকে মানে কিছু কিছু, সবাই নয় আর কি, কিছু কিছু আছেন যারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন। তো সেটার জন্য আমার কোনো আফসোস নেই, ঠিক আছে, তারা হয়তো তাদের হয়তো আমার ভিডিও পছন্দ হয়নি, আনসাবস্ক্রাইব করে দিয়েছে আর কি। তো এই আর কি। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি সবার ভিডিও সত্যি বলতে পুরোটা ওয়াচ করি, পুরোটা দেখি, আর কমেন্ট করি আর কি। তো সেটাই আর কি বলার। এইটা ছিল কৃত্তিকার বাবার স্কুটি। তো এটা অনেক দিন ধরে পড়ে আছে, তো এটা না পরিষ্কার হয়নি, পুরো 1 সপ্তাহ ধরে পড়ে আছে, তো ধুলো হয়ে গিয়েছে। তো কৃত্তিকার বাবা মোছামুছি করে, তো আর আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে করি। তো এটাও দেখছি তার মধ্যে ব্ল্যাক কালার, তো অনেকটাই ধুলো ময়লা হয়ে গিয়েছে। তো আমার পাশে কাকিমা ছিল পাশে, তো সে কথা বলছিল, তো আমার যে পরিচালিকা তার সাথে আমি আর কি কথা বলছিলাম, আমার স্কুটিটা পরিষ্কার করছিলাম, মুখে কথা বলছি, হাতে কাজ করছি, যতটা মানে মুখে কথা বলা যায় ততটাই হাতে কাজ আমি করে ফেলি। তো করলে কাজ যতটাই আমি ভাবি যে সারাদিন বসে থাকার চেয়ে একটু টুকটাক কাজ করে নেওয়াই ভালো হয়। তো কী করে আমি ঘর পরিষ্কার রাখি, কীভাবে সমস্ত কাজ করি, কীভাবে আমি রান্না করি, তো সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তো এরপরে আরও কাজ রয়েছে, এরপরে আমার এটা করে আমি স্নান সেরে তারপরে আমি ঠাকুর ঘরে পুজো করবো আর কি। তো পুজো সেরে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে আর কি। আর এই ফুলগুলো দেখো, প্রত্যেকটা জবা ফুল আমার গাছে হয়েছে, আমি নিজে হাতে করে গাছ লাগিয়েছি। তো সেখানে রয়েছে সাদা ফুল, জবা ফুল, যতটাই ফুল দেখছো তো ওটা আমার গাছের। আর এগুলো হচ্ছে গাঁদা ফুলগুলো হচ্ছে আমার কেনা।
তো দেখো আমি চলে এসে স্নান সেরে, তো কৃত্তিকা বাড়িতে নেই, কৃত্তিকা গেছে স্কুলে, ওকে স্কুলে দিয়েছি। তো এই যে আমি পুজো প্রায় হয়ে গিয়েছে। তো এখানে ভোলে বাবাকে খুব সুন্দর লাগছে, ঠাকুর ঘর খুব সুন্দর লাগছে। তো সকাল থেকে সারাদিন যা যা কাজ আমি করলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কাজ আমি করলাম, সেই ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না। তো লাস্ট একটা কথাই বলার ছিল যে ভগবান সবাইকে মঙ্গল করুক, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব বন্ধুরা করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ।